হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটা নতুন নয়, এই ভিডিওটা আমার ফোনে বেশ অনেক দিন ধরে পড়েছিল, আর আজকে আমি ফোনটা স্ক্রল করতে করতে এই ভিডিওটা খুঁজে পেলাম। তো ভাবলাম এই ভিডিওটাই আমি ছাড়িনি। তো এটা বলতে পারো আমার একটা জীবনের খুব একটা শ্রেষ্ঠ ভিডিও। এত ভিডিও ছাড়ি তার মধ্যে এটা, কারণ আমি এমএতে যেখানে পড়েছি, যেই একাডেমিতে, যার পথে এগিয়েছি, যে আমাদের পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়ে আমাদের যে সঠিক দিকে এগিয়ে নিয়ে গেছেন, সেই প্রতিষ্ঠানের আজকে ছিল একটা বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। আর আমরা সকলে সেখানে অনুষ্ঠানে আমরা যোগদান করেছিলাম, সকলে যারা পড়ি সকলে মিলে। তো এটা বলতে পারো খুব একটা হৃদয় ভাঙা, কারণ আমাদের এই সেশনটা লাস্ট, আর আমাদের কারোর সাথে কারোর দেখা হবে না, কোনো কথা হবে না। সকলের এর মধ্যে কিছু কিছু জনের বেশ বিয়ে থাওয়াও হয়ে গেছে, সকলে আলাদা আলাদা পার্টি চলে গেছে, আলাদা আলাদাভাবে কারোর সাথে অতটা যোগাযোগও হয় না, কিছু না। তো এই অনুষ্ঠানটা ছিল ম্যাডামের জন্যই, ম্যাডামই আয়োজন করেছিলেন। তো সেখানে আমরা বেশ কিছু ম্যাডামকে নিয়ে কবিতা বলা হয়েছিল, এখানে ম্যাডামের সম্বন্ধে কিছু বলা হয়েছিল, নাচ হয়েছিল, আবৃত্তি, যা পারে টুকটাক সেই রকম। তো এখানে আমিও কিছু বলেছিলাম ম্যাডামকে নিয়ে। তারপর এখানে যারা পড়ান, ম্যাডামের সাথে যারা সহযোগিতা করেন তারাও ছিলেন। তো প্রত্যেকের ব্যবহারটা একদম অনবদ্য সুন্দর। শুধু আমি এখানে এমএ না, আমি এখানে প্রায় বিয়ে থেকে পড়ছি, প্রায় 6টা বছর আমি এখানে কাটিয়েছি। তো একটা জায়গায় 6টা বছর থাকা সেই ম্যাডামের সাথে কি বলো তো, একটা আত্মার সম্পর্ক হয়ে যায় যাকে বলো। তো এখানে আমি আর রিয়া একটা গানও গাইছিলাম। তো ভুল ত্রুটি হলে সবাই একটু মার্জনা করবে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাই ও সেই চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হাই ও সেই চোখের দেখা। রিয়া তো গান শিখে এখানে বেশ রিয়া সুন্দর করে গান করছিল, আমিও করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর গানটা আমরা গাইতে পারিনি। আর এই মাইক্রোফোনের সামনে অ্যাঙ্কারিং করা, গান গাওয়া, এগুলো অনেকটা দক্ষতার কাজই বলতে পারো। অতটা আমরা দক্ষ নই, আমরা ওই হেলাবেলাই বলতে পারো। তো আমরা এখানে গানটা গাইতে পারিনি, কারণ আমাদের বুকের ভেতরে এতটা চাপা কষ্ট হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে শুধু আমরা না, একাডেমিতে যারা এসেছিল, সামনে যারা বসেছিল, সকলে কাঁদছে। তো আমাদের কান্না দেখে এখানে আমার এক বান্ধবী সহযোগিতা করে, আর শেষ পর্যন্ত গানটা ওই কমপ্লিট করে। আর আমরা এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল দেখে ম্যাডামও এখানে ছুটে চলে আসেন। জানি ম্যাডামের ভেতরেও অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের তো বিদায় দিতেই হবে। তো এখানে ম্যাডাম বেশ কিছু জনকে নিয়মিত উপস্থিতির জন্য এখানে বেশ গল্পের বই আরও অনেক কিছুই গিফট করছিলেন। আমার বেশ অনেক বন্ধুবান্ধবী পেয়েছে। তো এখানে আমরা বেশ মজার সাথে এই আনন্দটা করছিলাম, কিন্তু কি বলতো, আমাদের ভেতরে কষ্ট হলেও সেটা তো বুঝতে দেওয়ার উপায় নেই। অনেকে বলে না, এই পড়াশোনা করে চাকরি বাকরি হবে না, পড়ে কি হবে, এই হবে, কিন্তু আমরা যে শিক্ষাটা শিখলাম, যে পথে হাঁটলাম, এখান থেকে তো অনেক কিছু শিখলাম। সবসময় শিক্ষক শিক্ষিকা আর ছাত্রের মাঝে শুধু টাকার সম্পর্কটাই দাঁড়ায় না, দাঁড়ায় স্নেহ, ভালোবাসা। আর একজন ছাত্র যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, আর সে যদি ভালো পথে এগিয়ে যায়, এই ভালো পথে এগোনোর একদম সুদক্ষ কারিগর কিন্তু একজন শিক্ষক শিক্ষিকায়। সে কিন্তু সুনিপুণভাবে, সুকারুকার্য যদি একজন ছাত্রকে তৈরি করে, এবং সে যদি কোনো ভালো কর্ম করে, ভালো কাজ করে, তার মতো শিক্ষক শিক্ষিকার মতো খুশি আর কেউ হয় না। মা বাবার পরে একজনই থাকে যে সবসময় ছাত্রছাত্রীর ভালো চায়, সেটা শিক্ষক শিক্ষিকায়। তো যারা পড়ায় বা পড়ে তারাই নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে। আর আমরা একটা সময় স্কুলে যেতে চাইতাম না, কিন্তু এখন ভাবি স্কুল টাইমটা আর কোনো দিন ফিরে পাবো না, ওই সময়টা ছিল সবথেকে বেস্ট সময়। তো চলো, ভিডিওটা বড় না করে এটাই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।